ডিয়ার স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা সিভি নিয়ে অনেক কথা বলেছিলাম। এই ক্লাসে আমরা সিভি অফ গ্যাস অ্যাট ভেরি হাই টেম্পারেচার, আগের দিনে আমরা লো টেম্পারেচার হাই টেম্পারেচার পড়েছিলাম, আজকে পড়াচ্ছি ভেরি হাই টেম্পারেচারে সিভিটা কি হবে। তো ডিগ্রি অফ রোটেশন বলেছিলাম যে মোনো অ্যাটমিকের জন্য, ফর মোনো অ্যাটমিক, for monoatomic all temperature, in all temperature only translational motion, that is DOF, আগের ভিডিওতে DOF সম্বন্ধে বলা আছে, that is DOF equal to 3, that is DOF equal to 3, but diatomic molecule low temperature translational motion, translational motion, DOF equal to 3. high temperature তখন translational motion plus rotational motion, এটার জন্য DOF 3, এটার জন্য DOF 2, টোটাল DOF 5, টোটাল DOF 5. low temperature only translational motion DOF 3, high temperature translational motion plus rotational motion. ঠিক আছে, বলেছিলাম যে মলিকুলগুলো কি করবে, এইভাবে রোটেট করবে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ওয়ান DOF, অ্যান্টি ক্লকওয়াইজ আনাদার DOF. ঠিক আছে, তো ডিগ্রি অফ ফ্রিডমটা বেড়ে যাচ্ছে হাই টেম্পারেচার। ভেরি হাই টেম্পারেচার then another motion is added, that is vibrational motion. তাহলে translational motion plus rotational motion plus vibrational motion, another TM for translational motion, rotational motion and vibrational motion. তখন আবার মলিকুলগুলো ভাইব্রেট করতে শুরু করছে, দ্যাট ইজ মলিকুলগুলো এইভাবে ভাইব্রেট করছে। যদি এই দুটো ডায়াটমিক মলিকুলের যদি দুটো অ্যাটম হয়, তো অ্যাটমগুলোর এরকম একটা বন্ডে আছে, তো হাই টেম্পারেচার আমরা রোটেট করছিল। ঠিক আছে, আবার যখন ভেরি হাই টেম্পারেচার তখন এরা ভাইব্রেট করতে শুরু করবে, অ্যালং দ্য বন্ড এরা ভাইব্রেট করতে শুরু করছে। ঠিক আছে, ভেরি হাই টেম্পারেচার। ট্রান্সলেশনাল মোশন তো সবসময় আছেই। ঠিক আছে, তখন তাহলে আমাদের কি হবে, আরও ডিগ্রি অফ ফ্রিডম যোগ হবে। সো অ্যাকর্ডিং টু আ রুল, নাম্বার অফ ভাইব্রেশনাল মোশন is equal to 3n minus 5, n equal to number of atom in molecule. এখন যদি diatomic ভাবি তাহলে n equal to কত? if it is diatomic n equal to হচ্ছে 2. so number of vibrational motion three into 2 minus 5, that is 1. okay, so at high temperature very high temperature, not high, so at very high temperature total degree of freedom টোটাল ডিগ্রি অফ ফ্রিডম, দেখো রোটেশনাল মোশনের ডিগ্রি অফ ফ্রিডম কত? 3টে।
এই সরি ট্রান্সলেশন মোশনে, রোটেশনাল মোশনে দুটো আর ভাইব্রেশন মোশনে একটা, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 6. সো CV is equal to 6 into half r. CV is equal to 6 into half r. তাহলে এই হচ্ছে কেন আমরা জানি যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম, এই ডিগ্রি অফ ফ্রিডমে হাফ আর হচ্ছে CV, এটা আগের ভিডিওতে আমরা করেছি, ঠিক আছে, কাজ করেছি। তাহলে CV ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ আর, দ্যাট ইজ 3r অলমোস্ট, দ্যাট মিনস মোর দ্যান 5/2r, মোর দ্যান 5/2r। ভেরি হাই টেম্পারেচারে CV ইজ মোর দ্যান 5/2r। তো এখন এবারে আমরা আসি CP। আমরা জানি যে CP is equal to CV plus R, that is CP minus CV is equal to R. So for monoatomic molecule, এখানে তো ট্রান্সলেশনাল মোশন ছাড়া আর কোনো মোশন নেই, ডিগ্রি অফ ফ্রিডম সব সময় তিনটে। তাহলে কি হবে? CV হচ্ছে 3/2r অলওয়েজ, তাহলে CP হচ্ছে 3/2r plus R, that is 5/2r, এটা অলওয়েজ। বাট ডায়াটমিকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবে। ফর ডায়াটমিক molecule, low temperature, CV is equal to 3/2r, কেন? only translational motion. Then CP is equal to 5/2r, 3/2r plus R. High temperature or moderate temperature, CV is equal to 3/2r plus R half R মানে 5/2r, that is তখন 5টা ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে CP is equal to তখন হবে 7/2r। দেখো R যদি যোগ করো তাহলে 7/2r, যদি R যোগ করো 7/2। ভেরি হাই টেম্পারেচার, CV is equal to 6 into half R. So very high temperature, CP is equal to 6 into half R plus R. তাহলে ডায়াটমিকের বিভিন্ন অবস্থায় বিভিন্ন CP দেখা যাবে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন CP দেখা যাবে ডায়াটমিকের জন্য। ওকে, এটা হাই টেম্পারেচার আর মডারেট টেম্পারেচার। ভেরি লোতে আমরা হিসাব করব না, করব সবসময় মডারেটে। তাহলে 5/2r আর CP 8। এবার দেখো এই CP/CV এই রেশিওটাকে বলা হয় CP/CV, এই রেশিওটা হচ্ছে গামা, and gamma is always greater than 1 because why? CP is greater than CV, that is gamma is always greater than 1, always. তাহলে মনোঅ্যাটমিকের গামা কত হবে? গামা অফ মনোঅ্যাটমিক তাহলে কি হবে? SCP কত? 5/2r অলওয়েজ, 3/2r অলওয়েজ, আর গেল 5/3, দ্যাট ইজ 1.66। এবার আমরা বলেছিলাম যে গামা অফ ডায়াটমিক, আমরা মডারেট টেম্পারেচার বা হাই ডায়াটমিক গ্যাস মলিকিউল, আমরা মডারেট টেম্পারেচারটা হিসাব করব, মডারেট টেম্পারেচার দিয়ে হিসাব করব। মডারেট টেম্পারেচারে CV হচ্ছে কত? 5/2r, কেন 5টা ডিগ্রি অফ ফ্রিডম। CP হচ্ছে 7/2r, অতএব CP/CV, that is 7/2r by 5/2r, only 7/5, that is 1.5। তাহলে গামা মনোঅ্যাটমিক মলিকিউলের 1.66 আর গামা ডায়াটমিক মলিকিউল আমরা মডারেট টেম্পারেচার করব। মডারেট মানে রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচার থেকে একটু বেশি, যেটা আমাদের অ্যাটমসফিয়ারে সবসময় থাকে। ভেরি লো টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার আমরা হিসাব করব না। আর মনোঅ্যাটমিক ক্ষেত্রে সবসময় অলওয়েজ 3টের বেশি ডিগ্রি অফ ফ্রিডম পাওয়া যাবে।
ডায়াটমিকের যখন যেমন হিসাব করবো তখন রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচার কিন্তু বেশি হিসাব করবো, সেখানে সিভি পাচ্ছি কত, যেহেতু 5টা ডিগ্রি অফ ফ্রিডম, একটা ট্রান্সলেশনাল, একটা রোটেশনাল, ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশন, 5টা ডিগ্রি অফ ফ্রিডম 5/2r, সিভি প্লাস আর যোগ হয়ে 7/2r, তাহলে সিপি বাই সিভি এটা কত আসছে, এটা আসছে 7/5, দ্যাট ইজ 1.4। তাহলে এই ডেটাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। গামা ফর মনোঅ্যাটমিক 1.66, গামা ফর ডায়াটমিক অ্যাট মডারেট টেম্পারেচার 1.4। ঠিক আছে, তো এটা আমরা পড়লাম, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।